হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আমরা কেমন করে পিবিআর টেক্সচার অ্যাপ্লাই করতে পারি, তাকে এমবিএন ওক্লুশন মানে ক্লিয়ার রেন্ডার কেমন করে করতে পারি, ওয়ার ফ্রেম কেমন করে রেন্ডার করতে পারি। চলেন শুরু করি। প্রথমে একটা ভিড়ে মেটেরিয়াল নেন, দিছি ভিড়ে মেটেরিয়াল নেওয়ার পরে তারপর আমার সেটা ইয়া ইয়া দিই, এখানে ওপেন পিবিআর দেন। এটা অবশ্য আপনারা যদি ভিড়ের পরের ভার্সন ফাইভ ফাইভ বা সিক্সে পাবেন, এটা মাত্র একমাত্র সেভেনে পাবেন সম্ভবত। সিক্সে মনে হয় দেখিনি, মনে নাই ঠিক, মনে হয় না সিক্সে আছে। এটা খালি একমাত্র ভিড়ে সেভেনে আছে। আমি ভিড়ে সেভেন চালাচ্ছি। আচ্ছা, এখানে বেস কালার দিলাম। আর হচ্ছে আমি সেলফ ইলুমিনেশনের জন্য একটা দিব। আচ্ছা, দিলাম। আচ্ছা, হইলো। তারপর হচ্ছে আমি এখান থেকে এটা দিবেন, এখান থেকে না, ঠিক আছে, এসআরজিবি থাকুক। এখান থেকে রাফনেস দিই। আচ্ছা, হইলো। এখানে মেটাল, যেহেতু এটা মেটালনেস দিই, মেটাল। তারপর পাম্প দিই, পাম্প থেকে এখানে 10 স্পেস দিবেন, দেওয়ার পরে নর্মাল দিবেন। মোটামুটি মনে হয়ে গেছে, দেখি আগে রেন্ডারে কি আসে। আচ্ছা, দেখছেন হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন কেমন করে পিবিআর টেক্সট দেওয়া লাগে। আর হচ্ছে এখান থেকে এই যে এই রাফনেসটা, এই যে রিফ্লেকশনটা এখানে দিয়ে দিবেন আর কি, এখান থেকে দিয়ে দিবেন। আর হচ্ছে বামটাও এখান থেকে দিবেন। এটা ভিতর দিকে এখান থেকেও দিবেন। মেটালনেস এখান থেকেও দিবেন। বাম তো আছেই। হুম, আচ্ছা, এটা আপনি মনে করেন এটা আপনার একটা অ্যানিমেশন হলো আর কি, বুঝছেন? এটা হচ্ছে আপনার একটা ইয়ে হয়েছে। মনে করেন আপনি এটা পিবিআর টেক্সচার করতে পারলেন আর কি। এখন আপনি তো এটা দেখালাম, এখন এটা আপনি এমবিএন ক্লোশন কেমন করবেন? কিছু না, এটা একটা কপি পেস্ট করেন, কন্ট্রোল-সি কন্ট্রোল-ভি করলেন। আপাতত এটা ডিলিট করি আগে, এটা রেন্ডার থেকে বের করে দিই, শেষ। এখন আর একটা ভিডিও মেটেরিয়াল, কিছুই না, এমবিএন ক্লোশন এও বলে যেটাকে, এটা কিছুই না আপনার। আগে ডাবল ক্লিক করেন, ডিফিউশনে যান, একদম হোয়াইট করে দেন। হোয়াইট করে দিলেন, হোয়াইট করে দেওয়ার পরে রিফ্লেকশনে যান, ফুল থেকে দেন। তারপর এটা দিয়ে হালকা দেন,
এটাই মনে করেন অনেকখানি তার মানে একটু এটা ঘুরায়, এখানে একটু লাইট দিবেন, বুঝছেন? এই তো দেখছেন, এটাই এও, বুঝছেন? এটাই এও, এটা আপনার আছে এও, মানে এমবিএন ইনক্লুশন যেটা বলে আর কি। এটা এটা একটা গেল, এটা আর একটা কপি করেন। এখন হচ্ছে আমরা আছে ইয়া করবো, কেমন এস দিব, দিলেন, ঠিক আছে। এ ও, এটা আছে মেটেরিয়াল হ্যামার, মেটেরিয়াল পিপিআর, আচ্ছা। আর এটা আছে ওয়্যার ফ্রেম। আচ্ছা, এখন ওয়্যার ফ্রেম এখানে ক্লিক করি, কিছুই না, অনেক সোজা। এখান থেকে কালার স্পেসে গেলেন, কালার স্পেসে যাওয়ার পরে এই টেক্সচার এই যে এখানে ক্লিক করবেন, করার পর এখানে এখানে প্লাগিংয়ে যাবেন, তারপর ভিড়ে, তারপর দেখবেন ভিড়ে এজ আছে, এখানে যাবেন, গেলেন, মানে একটু দাঁড়ান, আসলো, বেশি ঠিক হয়ে গেছে, দাঁড়ান এর ভিতর দেখেন, এই যে এখানে এটা আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এস কালার তো সাধারণত সাদা হয় না, দেখেন এখানে এস কালার কিন্তু সাদা হয়ে আছে, আর অনেক থিকনেস একটু বেশি হয়ে আছে, এই থিকনেসটা একটু কন্ট্রোল করা লাগবে। এখন আমরা করি কি, এটা কালো দিয়ে দিই আর এটা সাদা দিয়ে দিই, আচ্ছা দিলাম। এখন তো এটা একটু বেশি থিকনেস আছে, এটা ওয়াল ইউনিট আছে, আমি হচ্ছে পিক্সেলে দিয়ে আপাতত, পিক্সেলে দেওয়ার পরে মোটামুটি কিন্তু হয়ে গেছে। ওয়ান দিলে আপনার যদি তারপরে যদি বেশি ঠিক হয়ে যায়, এটা কমাবেন, এটা এটা একটু বেশি চিকন, একটু আরেকটু মোটা করি, 1.2 করে দিই, তো হয়ে গেছে। দেখেন এই ওয়াই ফ্রেম চলে এসেছে, সুন্দর ওয়াই ফ্রেম চলে এসেছে, একদম ইজি। তারপর কি করবেন কি, রিফ্র্যাকশনে যাবেন, রিফ্র্যাকশনে যা এখানে একটু কম দিবেন আর কি, রিফ্লেকশন মতো দিবেন না, বা দেওয়াই দরকার নেই। হ্যাঁ দিলেন, শেষ। এমন করে এও ইয়া করতে পারবেন। এখন আপনারা টার্ন অ্যারাউন্ড কেমন করবেন, এটাও দেখে দিচ্ছে আপনাকে, একদম সোজা একটা নাল নেবেন, নাল নিলেন, এটা ক্যামেরা নেন, ক্যামেরা নালের ভিতর ঢোকান, নালটা এখন অ্যানিমেশন করে ফেলেন, আগে ক্যামেরার ভিতরে ঢুকি, এই দেখেন এখানে দিলাম, দেওয়ার পরে মনে করেন 150, এখানে 360, এটা দেখছেন হয়ে গেছে, সুন্দর করে হয়ে গেছে, দেখছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এমন করে আপনার টার্ন অ্যারাউন্ড, আপনার মনে করেন যেটা দরকার আছে তখন মনে করেন এগুলো উঠে দিবেন, তাই হয়ে যাবে। মনে করেন এটা লাগবে, আর আপনারা চান যে একটা ফটোশপে একটা ইয়ে আছে, এটারও একটা টেকনিক আছে। টেকনিকটা কি, আপনি চাচ্ছেন কি যে মনে করেন, জিনিসটা দেখে দিই, এটা আমি মনে করেন অপাসিটি ম্যাপে দিয়ে দিই, কপি, কপি শেডার, পেস্ট শেডার, আর এখান থেকে এটা ডিলিট করে দিই। এটা অপাসিটি মানে কি অপাসিটি হয়ে যাবে, মনে করেন আমার খালি এজ দেখা যাবে আর কিছুই দেখা যাবে না। আমি এটা মনে ক্লিয়ার করে দিই, আর এটা আপাতত, আচ্ছা দেখি কি আসে।
আচ্ছা এরকম আসলো, কালো দেওয়া লাগবে আর কি। আচ্ছা আপনাকে একটা এটা রেন্ডার করে দেখায় আর কি, না হলে বুঝবেন না আর কি। এটাকে ডিলিট করে দেওয়া বলতো। আচ্ছা তারপরে একটা রেন্ডার দিই, রেন্ডার দিই কি বল, আলফা রেন্ডার, আলফা সেভ করে করব, আপনার ডাউনলোডে করি, ফাইল নেম হ্যামার লাকি। তারপর ভিড়েটা একটু এগুলো একটু শুটিং কম কম দিয়ে আর কি, 250, 28, এটা 2 দিয়ে দিয়ে সাথে কি হয়েছে। আচ্ছা এখানে আসলো না অবশ্য, দাঁড়ান। এইটা টেক্সচারটা এটা সাদা করি, আর এটা কালো করি, এখন আসবে। এটা হলো কি ব্যাকগ্রাউন্ড যেখানে এস কালার যেখানে মানে ব্যাকগ্রাউন্ড যেখানে কালো, ওটা হচ্ছে গায়েব হয়ে যাবে, আর যেটা সাদা ওটা হচ্ছে দেখা যাবে। যেহেতু এস যেহেতু আমি দেখা যেতে চাচ্ছি, আমি সাদা দিয়ে দিলাম। আচ্ছা আবার রেন্ডার দিয়ে দিই। এটা করলে কি আপনি ফটোশপে সুন্দর করে মার্কস করে সুন্দর একটা রেন্ডার আনতে পারবেন আর কি, বা ইয়াতো এই দেখেন এই যে এসে গেছে দেখছেন। আর এইটা আর এইটা আর ওইটা যদি আপনি কম্বাইন বা মার্চ করেন, অনেক সুন্দর একটা জিনিস করতে পারবেন আর কি। আচ্ছা ঠিক আছে, আশা করি আপনাদের সব জিনিস দেখাতে পারছি। ভিডিওটা এখানেই আমি রেকর্ড অফ করতেছি, আপনাদের ধন্যবাদ দেখানোর জন্য। আসসালামু আলাইকুম।